শক্ত বেটার ভক্ত খাও। আমি এমন মায়ের সন্তান হিসেবে আমি কি সারইন না বেটা নাকি? বড় পীর যখন পূর্ণ যুবক, এই যুবক অবস্থায় বড় পীর নিজে একটা মানুষকে হত্যা করেছিল। কারণটা কি? বলে বড় পীর আপনারে জানাই, আজকে 3 দিন হইয়া গেল আমার চোখে ঘুম নাই, আহার নিদ্রা কোনো কিছুই আমার ভালো লাগে না। কি যেন কি হইছে বড় পীর আমি বলিলাম ঘটনা। বড় পীরের কাছে যখন ঘটনা বলল, বড় পীর বলল এই যে এই লাঠিটা নেও, লাঠিটা নিয়ে তুমি ওই জায়গায় যাও, ওই জায়গায় যাই একটা গোল দাগ দিবা, এই গোল দাগ দিয়া তুমি এই নামটা এই কাজটা করবা, তাহলে তোমার যে মনের আশা এটা পূর্ণ হয়ে যাবে। আপনার কাছে জানতে চাই, বড় পীরের কাছে গিয়ে বলল হুজুর 3 দিন যাবত আমার মনে অশান্তি, আমার খুব সমস্যা, আমি খুব যাতনা সহ্য করতেছি। বড় পীর এইটার জবাব স্বরূপ তাকে হাতে একটা লাঠি ধরায় দিল। লাঠি ধরে বলল যে অমুক জায়গায় যাও, গিয়ে এই কাজটা করো আর এই জপনা করো, করলে তোমার মনের আশা পূর্ণ হয়ে যাবে। আপনার কাছে জানতে চাই, আপনি একটু বলবেন যে কি কাজটা করেছিল ওই ব্যক্তি, ওই ব্যক্তির নাম কি, 3 দিন ধরে তার ভিতরে কি যন্ত্রণা ছিল, এটা একটু বলবেন। একটাই প্রশ্ন নাকি আরেকটা করবো? শক্ত বেটার ভক্ত খাও। কয় আমার মানিক বাবা। আচ্ছা, বাংলাদেশে আলেয়া বেগম কি কম? কি কথা বলেন কি? আমার দয়াল পরশচান বলতো বাংলাদেশের অনেক বয়ে তীরে মাপার যন্ত্র আছে, একমাত্র আলেয়া বেগম যারে মাপার কোনো যন্ত্র পৃথিবীতে এখন আবিষ্কার হয় নাই। তা আমার বাবা, আমার মা আমাকে বাবা বলে, আমাকে সন্তান হিসেবে স্নেহ করে, মহব্বত করে। আমি ব্যক্তিগতভাবে যতটুকু মনে করি বাংলাদেশে যতগুলো শিল্পী মায়ের ছায়াতলে আছে, তার চাইতে আমি মানিক দেওয়ার নগণ্য হিসেবে মায়ের একটু ভালোবাসা বেশি পাই। এটা হয়তো আমার কপাল, আমার ভাগ্য। তা আমি এমন মায়ের সন্তান হিসেবে আমি কি সারইন না বেটা নাকি? আমি যদি আপনারা ছাইরা দিই তাহলে ধরবো কেটা? আমি আর একটা প্রশ্ন করব। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী, তার কাছে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তার পূর্ণাঙ্গ যৌবন বয়স, আমার বড় পীরের পূর্ণ যৌবন, তিনি ওই যৌবন বয়সে একটা হত্যা করলেন। আপনার কাছে জানতে চাই, এই হত্যাটা যদি করে থাকে বড় পীর, এটার ফয়সালাটা কি? কারণ মানুষ হত্যার চাইতে বড় কোনো পাপ আর হইতে পারে না। পারে কি? মানুষ হত্যার চাইতে বড় আর পাপ হইতে পারে না। বড় পীর যখন পূর্ণ যুবক, এই যুবক অবস্থায় বড় পীর নিজে একটা মানুষকে হত্যা করেছিল। কারণটা কি? কাকে হত্যা করেছিল, কিসের কারণে হত্যা করেছিল? একটা প্রশ্ন। তো আমাকে একটা জটিল প্রশ্ন জিজ্ঞেস করছে, যথাসম্ভব আমি জবাব দেওয়ার চেষ্টা করব। কারণ আজকের যে বিষয়টা, এটার মধ্যে কোনো তর্ক বিতর্ক কুতর্ক নাই। কুতর্ক না হওয়ার জন্য আমাদের উভয়েরই সতর্ক থাকতে হবে। আজকে শুধু 2জন ওলির গুণগান আমরা গাইতেছি, এজন্য আনন্দ পাইতেছি, মজা পাইতেছি, বাড়তি কোনো কথা নাই। যেটা নাকি দলিল ভিত্তিক আছে আমরা সেভাবেই বলার চেষ্টা করতেছি। মন যেন ঠান্ডা ঠান্ডা হয়ে গেছেন আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা ভালো থাকলেও আমরা অনেক বেশি ভালো থাকি, কারণ আপনারা শিল্পী বলেন বিধায়, শিল্পী হিসেবে মহব্বত করে কাছে টানেন বিধায় আমরা শিল্পী। আপনারা যদি মহব্বত ভালোবাসা না দিয়ে আমাদেরকে চরণ পাশে একটু জায়গা না দিতেন, তাহলে আমাদের 2 পয়সারও কোনো মূল্য ছিল না। তাই শত সহস্র শ্রদ্ধা এবং ভক্তি আপনাদের প্রতি। আমি বিশেষ করে ভক্তিবাদ জানাই আমার, যার সাথে আমার আজকের সঙ্গত হচ্ছে, গান হচ্ছে,
বাংলার অন্যতম বাউল মাতা আলিয়া বেগম আলো। তো মা পোলা প্যান্ডে একটু কঠিন কথা জিজ্ঞেস করে তাকে একটু শক্তপোক্ত করার জন্য। ছোটবেলায় দুধের বাচ্চা হাত পাও একটু নরম থাকে, হাতে পায়ে তেল মাইখা ঘষে যাতে হাত পাও শক্ত হয়। তা আমি দেখলাম যেই কথাগুলো আমার মা জিজ্ঞেস করে, আবার একটা প্রশ্ন করে আমাকে বকশিসের অফারও করছে। হ্যাঁ, এটা কিন্তু আমার জন্য অনেক বড় সুযোগ। এই সুযোগে যদি আমি বকশিস না নিতে পারি, সুবর্ণ সুযোগ না, সুবর্ণ সুযোগ। তো এই সুযোগে যদি আমি বকশিস না নিতে পারি তাহলে আমার মনে হয় সারা জীবনে কিছু পাবো বলে সন্দেহ আছে। আমি চেষ্টা করব বকশিস নেওয়ার জন্য। এখন দেওয়া না দেওয়া বলছে মুখ দিয়ে, এইটাই বকশিস হয়ে গেছে। আনিসুল আরওয়া শব্দের অর্থ কি? খাজা বাবা ছোটবেলায় মায়ের সাথে দুইটা কাজ করতেন। মা এই কাজ দুইটার বিনিময়ে অসন্তুষ্ট হইতেন, কিন্তু মা যখন এই কাজ দুইটার ভাবার্থ বুঝতে পারলেন, তাৎপর্য বুঝতে পারলেন, তারপরে মা খাজা বাবার প্রতি খুশি হইতেন। ছোটবেলার কাজ দুইটা কি, আর আনিসুল আরওয়া শব্দের অর্থ কি, এই নামটা কেন দেওয়া হলো, আমি চেষ্টা করব জবাব দেওয়ার জন্য। আপনারা উভয় শিল্পীর জন্য দোয়া রাখবেন। একটি গান আমার পালা অনুযায়ী আমি রাখবো। ধন্যবাদ। ওরে ওঠো 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 রে ভাই খাজা বাবার না, ওঠো 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 রে ভাই খাজা বাবার নাই। দেখিবে পাঞ্জাতনে নবী মোস্তফায়, দেখিবে পাঞ্জাতনে নবী মোস্তফায়। পাঞ্জাতনের মধ্যখানে বসায় আছে দোজাহানে হযরত আলী মা ফাতেমা ইমাম ডাইনে ভাই। হযরত আলী মা ফাতেমা ইমাম ডাইনে ভাই, হযরত আলী মা ফাতেমা ইমাম ডাইনে ভাই। পাঞ্জাতনের মধ্যখানে বসায় আছে দোজাহানে হযরত আলী মা ফাতেমা ইমাম ডাইনে ভাই। হযরত আলী মা ফাতেমা ইমাম ডাইনে ভাই, হযরত আলী মা ফাতেমা ইমাম ডাইনে ভাই। ওরে চিস্তিয়া তরিকার তরি প্রেম খেলা নিজে খোদা, ওরে চিস্তিয়া তরিকার তরি প্রেম খেলে নিজে খোদায়। দেখিবে পাঞ্জাতনে নবী মোস্তফায়, দেখিবে পাঞ্জাতনে নবী মোস্তফায়। চিস্তিয়া তরিকার তরি আল্লাহ নবীর নামের সারি, সারি গেয়ে চলছে তরি আইকে যাবি আয়। চিস্তিয়া তরিকার তরি আল্লাহ নবীর নামের সারি, সারি গেয়ে চলছে তরি আইকে যাবি আয়। ওরে লা ইলাহা ইল্লাল্লাহ সুরে তরিতে সারি গান গায়, লা ইলাহা ইল্লাল্লাহ সুরে, ওরে লা ইলাহা ইল্লাল্লাহ সুরে তরিতে গুণগান গায়। দেখিবে পাঞ্জাতনে নবী মোস্তফা, দেখিবে পাঞ্জাতনে নবী মোস্তফা। তরিতে উঠিল যারা আহলে জান্নাতি তারা, ঘোষণা করিল আমার আপে
খোদ খোদা। ঘোষণা করিল আমার আপে খোদ খোদা, ঘোষণা করিল আমার আপে খোদ খোদা। ওই তরিতে উঠিল যারা, তরিতে উঠিল যারা, তাহলে জান্নাতি তারা। ঘোষণা করিল আমার আপে খোদ খোদা। ঘোষণা করিল আমার আপে খোদ খোদা, ঘোষণা করিল আমার আপে খোদ খোদা। ওরে আবুল সরকার রইল আশায় আমারে নিয় নৌকায়। আবুল সরকার রইল আশায় আমারে নিয় নৌকায়। ওরে আবুল সরকার রইল আশায় আমারে নিয় নৌকায়। দেখিবে পাঞ্জাতনে নবী মোস্তফা, দেখিবে পাঞ্জাতনে নবী মোস্তফা। মহাজনী গানের ভাব আমার সঙ্গ হয়ে গেল, আমার কাছে দাঁড়াইয়া প্রশ্ন করে গেল। ভুলি নাই কথা জবাব দিতে চাই। আপনারা শুনবেন যারা জ্ঞানী শ্রোতা বন্ধু ভাই। বলে মানিক দেওয়ানের সাথে ছোটবেলায় থেকে দেখা সাক্ষাৎ, ছোটবেলার থেকেই বুঝতে পারতাম আপনাদের বুঝের কারণেই, আপনাদের এই বুঝ না, আমি মনে করি এটা দোয়া এবং আপনাদের চাওয়া ছিল। যেই দোয়া এবং চাওয়ার কারণে আজকে আপনাদের পাশে আমি দাঁড়াইতে পারি। আর একটা কথা বলেছে মানিকের সাথে গান গাই না, মনে হয় আমার পরশ ভাইয়ের সাথে গান গাই। লালন সাইজির একটি কালাম আছে, পিতার বীজে পুত্রের জনম, তাই তো পিতার পূর্ণ জনম। পিতার বীজে পুত্রের জনম, তাই তো পিতার পূর্ণ জনম। আসলে বাবার কাছ থেকে যে আসে সে বাবার অংশই নাকি। একটা হলো বাক্য বীজ আর একটা হলো রতি বীজ। বাক্য বীজে যেই সন্তান হয়, আমার ওস্তাদ পরশ আলী দেওয়ান বলতো, আমার দয়াল বলতো, গরুতে খাইলে ওই জায়গায় জ্বালায়। যদি কোন গুরুতে ভক্ত শিষ্যরে খাইয়া দেয়, ও কোনো জায়গায় জ্বালাইতে পারে না, এহকাল পরকাল দুই কালি অর্থ। তো ভক্ত যারা আছেন একটু খেয়াল রাখবেন, গুরুর প্রতি যেন আপনার আদব, শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি, বিশ্বাস, প্রেম পূর্ণাঙ্গ থাকে। যদি একবার গুরুতে আপনারে খাইয়া দেয়, আপনি কোনো জায়গায় কুল পাবেন না। কথাটা কেন বললাম? আমার দয়াল পরশচন্দ্রের আশীর্বাদের হাত আমার মাথায়। তার ওরসের মধ্যে জীবনের শেষ ওরস তিনি বলেছিল, তোমরা যদি আমি পরশকে কেউ খুঁজো তাহলে আমার মানিকের মধ্যে তোমরা খোঁজ করো। আমার অভজন দেহ, ভক্তিহীন প্রেম শূন্য দেহ, আমার বান্ধবী ভক্তিহীন প্রেম শূন্য দেহটার মধ্যে কিভাবে আছে, কি পর্যায়ে আছে, এটা আমি নিজেও জানি না, আমার বাজানি ভালো জানে। আমার দরদীদের কাছে দয়া চাই, দোয়া চাই, সুদৃষ্টি চাই। আমি যেন আমার বান্ধব পরশচানকে আমার হৃদয়ের রসনায় সদা সর্বদাই উপলব্ধি করতে পারি, ধরে রাখতে পারি। সকলের কাছে আমি আশীর্বাদটুকু ভিক্ষা চাইলাম। এবার আমার কাছে প্রশ্ন করে জবাব দিতে চাই। আল্লাহকে ডাকি, দয়ালকে ডাকি, বুঝি আমার ডাক হয় না, ওই ডাক পৌঁছায় না দয়ালের কানে। তাই সুরে সুরে মায়ের কথার জবাব দিব আমি। আপনারা শুনবেন যত বৈশা জ্ঞানী গুণী, কেমনে ডাকি তাই বলো না,
বানায় ডাকিতে জানে না। ডাক শিখাও যাহারে সে ডাকে তোমারে, ডাক শিখাও যাহারে সে ডাকে তোমারে, শিখাও না যারে সে তো ডাকে না, শিখাও না যারে সে তো ডাকে না। কেমনে ডাকি তাই বলো না, ডাকিতে জানে কেমনে ডাকিলে পৌঁছায় কর্ণ মূলে, আসিতে পারে আমার হৃদয় কমলে। কেমনে ডাকিলে পৌঁছায় কর্ণ মূলে, আসিতে পারে আমার হৃদয় কমলে। শিখাইয়া দে তুই আমারে কেমন করে ডাকি, শিখাইয়া দে তুই আমারে ডাকি কেমন করে, দিবানিশি যেন ভুলি না, দিবানিশি যেন ভুলি না। কেমনে ডাকি শুনেছি শ্রবণে সাধু গুরু শোনে, অজপ নাম জপে আছে সেই তো জানে। শুনেছি সাধু গুরু শোনে, অজপ নাম জপে আছে সেই তো জানে। দূরে যাই বিপদ আপদ বারে শুধু সম্পদ, দূরে যাই বিপদ আপদ বারে শুধু সম্পদ। ভবেরও যাত না থাকে না, ভবেরও যাত না থাকে না। কেমনে ডাকি তাই বলো না, রসনা ডাকিতে জানে না। আমার কাছে প্রশ্ন করে প্রশ্নের জবাব দিয়া, ভুলি নাই কথার জবাব দিব দিয়া। খাজা বাবা ছোটবেলায় দুইটা কাজ করে, ওই কাজ পছন্দ হয় মায়ের ধারে। খাজা বাবা মা খাজা বাবাকে নতুন পোশাক পরাইয়া বাহিরে যাওয়ার জন্য বলি তোমরা। খাজা বাবা নতুন পোশাক গায়ে দিয়া বাহিরে যাইয়া কোন কর্ম করিত, জীবনীর মধ্যে শুনের কথা ভালো। খাজা বাবা মা আদর যত্ন কইরা নতুন পোশাক পরাইয়া দিছে। আমার খাজা বাবা যদি কোনো দুস্থ গরিব এতিম মিসকিন তাদেরকে দেখতো, আমার খাজা বাবা নিজের জামাটা খোলায় ওই এতিমের গায়ে পরাইয়া দিত, ওই গরিব মানুষের গায়ে পরাইয়া দিত। বাড়িতে ফিরে আসলে খাজা বাবার মা রাগ করতো, এই তোর নতুন জামা কিনাই না দিল তোর বাপে, আর এই জামা তুই দিয়ে আসছস। পরক্ষণে মানুষের কাছ থেকে যখন জানতে পারছে যে তোমার বাচ্চা সে কোনো সাধারণ বাচ্চা না, সে এতিমখানার পাশ দিয়ে যাইতেছিল একজন এতিম, তার গায়ের মধ্যে জামা কাপড় নাই, তোমার বাচ্চাটা নিজের জামা খোলাইয়া ওই বাচ্চারে পরাইয়া দিছে। আচ্ছা কাজটা কি ভালো না খারাপ? ভালো কাজ। মা পরক্ষণে প্রথম বকাবকি করত, কিন্তু পরক্ষণে মা এই কাজের জন্য খাজা বাবার মাথায় হাত বুলাইয়া দিয়া তারে দোয়া করত। আর একটা কাজ করত, এটার মধ্যে একটু মতান্তর আছে।
সে কাজটা হচ্ছে খাজা বাবা মা তরকারি রান্না করলে খাজা বাবা এই আখ তরকারি যে লবণ চাকতো, খাজা বাবার মা এটা দেখলে বিরক্ত বোধ করতো, বিরক্ত হইতো, বকাবকি করতো যে একদিনও তোর বাপের আখ তরকারি খাওয়াইতে পারি না, তুই এটা খাস। পরক্ষণে খাজা বাবা বলেছিল একদিন, মা ও মা, আমি তরকারির স্বাদটা বুঝি, আমার মুখে যদি স্বাদ লাগে তাহলে তোমাদের মুখেও তো স্বাদ লাগবে। আমার হলো বাচ্চা মুখ, আমার মুখে সবই ভালো লাগে, তারপর আমার মুখে যদি স্বাদ লাগে তাহলে তোমাদের তো ভালো লাগবে। খাজা বাবার মা এই কথা শুনে, জবাব শুনে খুশি হয়ে খাজা বাবাকে বুকে তুলে আদর করত। সেই জনম দুঃখী মা, জনম দুঃখী বাবা। আমার খাজা বাবার জীবনী পড়লে পাওয়া যায় 7 বছর বয়সের কালে খাজা বাবা নামাজ রোজা ধরে, 15 বছর বয়সের কালে গেল তার পিতা মাতা মরে। নিজস্ব এক ফল বাগানে গাছে ঢালতো পানি, ওই বাগানে চলে গেল আল্লাহর মজলুম, আল্লাহর একজন ওলি ইব্রাহিম কুন্দজি নামে জীবনীতে কয়, খাজা বাবা পায়া তারে কি কর্ম করলো হয়, খাজা বাবা পায়া তারে কদম গুছি করে, বেদানায় আঙ্গুর ছিড়িয়া খাইতে দিল তারে। খাজা বাবা পায়া তারে কদম গুছি করে, বেদানায় আঙ্গুর ছিড়িয়া খাইতে দিল তারে। ফল খাইয়া খুশি হইল কুন্দুজের পরাণী, নিজের জাম্বিল হইতে একটা ফল বাইর করিলেন তিনি, নিজে চাবাইয়া ফল খাজা বাবার হাতে দিল। বাবা আমার কথায় তো আপনারা বিরক্ত হন না। খাজা বাবা ফল চাবাইতে লাগিল, ফল চাবানো খাওয়ার পরে খাজা বাবা দেখলে লাগলো চাইয়া, এলে মালা ধনী খাজা বাবার গেছে জারি হইয়া। সাতমুখ আসমান, সাতমুখ জমিনের নিচে কি হইতেছিল খাজা বাবা দেখে এক জায়গায় বসিয়া। ইব্রাহিম কুন্দজি মজলুম আল্লাহর ওলি, তার কাছে খাজা বাবা বলতেছে বিনাইয়া, আমার কাল্ব জিন্দা করে দিলেন, কাশপ খুলে দিলেন, আপনারে জানাই দয়া করে আমাকে মুরিদ করেন, আপনাই বলে যাই। ইব্রাহিম কুন্দজি বলে, আমি মুরিদ করতে পারবো না, তোমারে জানাই আমার মুরিদ, আমার কিন্তু এই জগতে মুরিদ করার কোনো আদেশ নাই। তাই নেশাপুর এলাকায় আছে হারুন নামক গ্রাম, ওই গ্রামে আছে তোমার দয়াল গুণধাম। সিস্তান শহরে নেশাপুর এলাকার মধ্যে তোমারে জানাই ওসমান হারুনি নামের একজন আল্লাহর মস্ত বড় আউলিয়া, তার কাছে গিয়ে বায়াতে রাসূল গ্রহণ করো, তোমারে জানা। ওসমান হারুনি ভক্তবিন্দু নিয়ে মজলিসে আলোচনা করতেছিল, দূর থেকে খাজা বাবার দিকে লক্ষ্য করিল, আলোচনা বন্ধ করে বলে, মাইনুদ্দিন আমি তোমার জন্য বসে আছি, আয় বাবা, আয় বাবা, আমি তোমায় বলতেছি। ওসমান হারুনির কাছে গেল মুরিদ হইয়া, তারপরে ওসমান হারুনি পীরের সেবায় দিল নিজেকে বিলাইয়া। একটানা 20 বছর পীরের উজুর পানি মাথায় চুলা রাখিয়া খাজা বাবা দিত পানি গরম করিয়া। আর বর্তমান আমরা মুরিদ হই, মুখে মুখে গুরু গুরু করি, মুখে মুখে
ফরিদ বগল তলে ইট, এমন একটা অবস্থা। মুখে মুখে মানি, এখানে যদি বলি আপনারা কোরআন মানেন, আপনারা সবাই হাত দেখাইবেন আল্লাহর কোরআন মানে। কিন্তু এখানে কি সবাই মুরিদ হয়েছে? দু একজন আছে না বেমুরিদ, আছে না? হাত দেখায় কিন্তু সাক্ষী দিছে আমরা কোরআন মানি, কিন্তু এখনো পর্যন্ত মুরিদ হয় নাই। তাহলে ও কোরআন কতটুকু মানে? আল্লাহ বলছে কোরআনে মুরিদ হওয়ার জন্য। তার মানে কি? মুখে মুখে মানি। বাবা, ধর্মটাকে আমরা একেবারে গোলায় ফেলছি, এমন ভাবে গোলাইছি, এখন ধর্ম থেকে আমরা অনেক দূরে পিছিয়ে আছি, অনেক দূরে সরে আছি। যেমন দিন আর রাত্র এটা কখনো মিলন হয় না, তদ্রূপ ধর্ম আর অধর্ম কখনো এক হইতে পারে না। আমরা বেশিরভাগ মানুষই অধর্মের মধ্যে বাস করতেছি, ধর্মটা এখনো বুঝি না। ধর্মটা বুঝতে গেলে আপনার ফিরে যেতে হবে 1400 বছর পিছে। খোলাফায়ে রাশিদিনের 29 বছর কেটেছে। এই 29 বছরটা যদি আপনি ভালো করে পর্যবেক্ষণ করেন তাহলে আপনি ধর্মটা বুঝতে পারবেন। আমার দয়াল নবী পর্দা নিলেন, বেসাল মোবারক গ্রহণ করলেন। আমার দয়াল নবী চর্মচোখের আড়াল হয়ে গেলেন। 2.5 দিন পর্যন্ত আমার দয়াল নবীর দেহ মোবারকটা জমিনের উপরে ছিলেন। আপনারা এই কথা সবাই জানেন। বনি সাকিনায় আবু বকর সিদ্দিক, ওসমান, ওমর ফারুক, দয়াল নবীর গুরুত্বপূর্ণ কাছের যেই সাহাবা একরাম ছিল, তারা মালামাল গনিবতের মালামাল বন্টকের জন্য পাগল হয়ে গেছে। এইদিকে আমার দয়াল নবীর দেহটা পড়ে আছে মাটির উপরে। শুধু কি তাই করলো? নির্বাচিত করলো আবু বকর সিদ্দিককে খেলাফতের। তার সময়কাল কাটলো 2 বছর 6 মাস। তারপরে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর, তার খেলাফত কাল কাটলো 10 বছর 3 মাস। তারপরে আসলো হযরত ওসমান জিন্নুরাইন, তার খেলাফত কাল কাটলো 11 বছর 6 মাস। এইভাবে মোট 23 বছর 9 মাস তাদের খেলাফত কাল কাটছে। আর এই 23 বছর 9 মাসে ইসলামটাকে একেবারে ধূলিসাৎ করার জন্যই তারা চেষ্টা করেছে। কষ্ট হয় আমার কথা আপনাদের? আজকে আমরা ইসলামের নামে যা পাইতেছি এটা ইসলাম না, এটা নূর ইসলাম। প্রকৃত ইসলাম যদি আপনাকে বুঝতে হয় আপনাকে ফিরে যেতে হবে কারবালার মাঠে। আমার মাওলা হুসাইন তিনি মিথ্যার কাছে তার মাথাটা নত করে নাই, সত্যের জন্য তার মাথাটাই দান করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? এর জন্য খাজা বাবার একটি লেখা আছে, শাস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন, দিন পানা আস্তে হুসাইন, সারদাত নাদাত দার দস্ত ইয়াজিদ, হক্কে বেলালা ইলাহা আস্তে হুসাইন। হুসাইন হইল বাদশাহ, হুসাইন হইল ধর্মের মূল। মিথ্যার কাছে হুসাইন মাথাটা নত করে নাই, সত্যের জন্য এজিদেরকে এই মাথাটা দান করে দিয়েছিল, তবুও মিথ্যার কাছে পরাজিত হয় নাই। যেদিন হুসাইন কারবালার মাঠে তার শের দান করেছে, আমার খাজা বাবা বলেছে ওই দিন ইসলাম আবার পুনর্জীবন পেয়েছে। তাই এখনো ধর্ম আছে কাদের কাছে? এখনো ধর্ম আছে ওলি আল্লাহ পীর মুর্শিদের কাছে। এখনো ধর্ম আছে আওলাদে রসুলের কাছে, আলে মোহাম্মদের কাছে, আমার নবীর ওয়ারিসদের কাছে, ওলি আল্লাহ পীর মুর্শিদের কাছে। তাদের কাছে গিয়ে যদি আপনারা নবী রসুলের জীবন দর্শন শিখতে পারেন, ওলিয়া উলিয়ার জীবন দর্শন শিখতে পারেন, তাহলে আপনার জীবনটা বাবা 2 দিনের ক্ষণস্থায়ী জিন্দেগি। এখন আমরা বেশিরভাগ মানুষে আমাকে শিল্পীকে মধ্যে হলো ভাইরাল হওয়ার জন্য পাগল।
আমি বাইরের মানুষের কথা কই না মা, আমার নিজের পরিচিত কাছের মানুষ গই দেখি বিভিন্ন ইউটিউবার গো ফোন দেয়, তুই আহিস অমুক জায়গায়, আমার গান রেকর্ড করবি যদি ভাইরাল হইতে পারি। ওরা দুনিয়ার জন্য পাগল। আমার নবী বলল, তুমি দুনিয়াও চাও আখেরাতও চাও, একসাথে দুইটা কখনোই পাবা না। যে দুনিয়াও চায় আখেরাতও চায়, সে হলো চতুষ্পদু জন্তুর চাইতে, মানে চাইর পায়া জন্তুর চাইতে নিকৃষ্ট। এর জন্য লালন সাইজি বলেছে, কোন কুলেতে যাবি মনোরায়, গুরু কোলে যেতে হলে লোককুলো ছাড়তে হয়। কুল দুইটা, কোন কুলে যাওয়া? যদি গুরুকুলে যাইতে চাও তাহলে যশ খ্যাতি সম্মান টাকা পয়সা ধন দৌলত এই জাগতিক মোহকে বাদ দিয়ে গুরুর চরণে নিজেকে বিলাইয়া দাও। ওই কুলে নিজের কুল গড়ার চেষ্টা করো, তাহলে একটু নাজাত পাবা। আবার দুনিয়াও চাও আখেরাতও চাও, তাহলে তুমি চাইর পায়া জন্তু পশুর চাইতো বেশি নিকৃষ্ট। এটা মানিক দেওয়ান বলে না, কোরআন শরীফ আল্লাহ বলে। তাই বাবা, মানুষ হওয়া এই মানুষের বড় সাধনা। হাত পাও নিয়া জন্ম নিলেই তাকে মানুষ বলে না। আমার খাজা বাবা কিতাবের নাম আনিসুল আরওয়া। আনিসুল আরওয়া, ইহার আবিধানিক অর্থ যদি করতে যাই, আনিসুল এর অর্থ হলো সুস্পষ্ট হক, এর অর্থ হলো সুস্পষ্ট হক। আরওয়া শব্দের অর্থ অবক্ষয়কারী বা উত্তম। সুস্পষ্ট হক, অবক্ষয়কারী, উত্তম হলো এর ব্যাখ্যা। আর এটাকে বলা হয়েছে, খাজা বাবা এই কিতাবটা নিজে নাম রেখেছে, নিজের হাতে লেখা আনিসুল আরওয়া। এর বাংলা অর্থ সুস্পষ্ট হক, অবক্ষয়কারী বা উত্তম। চেষ্টা করলাম জবাব করার জন্য। এইবার প্রশ্ন করতে চাই, জানাই বলে বড় পীর আপনারে জানাই, আজকে 3 দিন হয়ে গেল আমার চোখে ঘুম নাই, আহার নিদ্রা কোনো কিছুই আমার ভালো লাগে না। কি যেন কি হইছে বড় পীর, আমি বলিলাম ঘটনা। বড় পীরের কাছে যখন ঘটনা বলল, বড় পীর বলল, এই যে এই লাঠিটা নেও, লাঠিটা নিয়ে তুমি ওই জায়গায় যাও, ওই জায়গায় যাই একটা গোল দাগ দিবা, এই গোল দাগ দিয়া তুমি এই নামটা এই কাজটা করবা, তাহলে তোমার যে মনের আশা এটা পূর্ণ হয়ে যাবে। আপনার কাছে জানতে চাই, বড় পীরের কাছে গিয়ে বলল, হুজুর 3 দিন যাবত আমার মনে অশান্তি, আমার খুব সমস্যা, আমি খুব যাতনা সহ্য করতেছি। বড় পীর এইটার জবাব স্বরূপ তাকে হাতে একটা লাঠি ধরায় দিল। লাঠি ধরে বলল যে অমুক জায়গায় যাও, গিয়ে এই কাজটা করো আর এই জপনা করো, করলে তোমার মনের আশা পূর্ণ হয়ে যাবে। আপনার কাছে জানতে চাই, আপনি একটু বলবেন যে কি কাজটা করেছিল ওই ব্যক্তি, ওই ব্যক্তির নাম কি, 3 দিন ধরে তার ভিতরে কি যন্ত্রণা ছিল, এটা একটু বলবেন। একটাই প্রশ্ন নাকি আরেকটা করবো? শক্ত বেটার ভক্ত খাও কয় আমার মানিক বাবা। আচ্ছা, বাংলাদেশে আলেয়া বেগম কি কম? কি কথা বলেন কি? আমার দয়াল পরশান বলতো, বাংলাদেশের অনেক বয়ে তীরে মাপার যন্ত্র আছে, একমাত্র আলেয়া বেগম যারে মাপার কোনো যন্ত্র পৃথিবীতে এখন আবিষ্কার হয় নাই।
তা আমার বাবা আমার মা আমাকে বাবা বলে, আমাকে সন্তান হিসেবে স্নেহ করে, মহব্বত করে। আমি ব্যক্তিগতভাবে যতটুকু মনে করি বাংলাদেশে যতগুলো শিল্পী মায়ের ছায়াতলে আছে তার চাইতে আমি মানিক দেওয়ার নগণ্য হিসেবে মায়ের একটু ভালোবাসা বেশি পাই। এটা হয়তো আমার কপাল, আমার ভাগ্য। তা আমি এমন মায়ের সন্তান হিসেবে আমি কি সারই না বেটা নাকি? হ্যাঁ? আমি যদি আপনারা ছাইরা দিই তাহলে ধরবো কেটা? হ্যাঁ, তা আমি আর একটা প্রশ্ন করব। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী তার কাছে, হ্যাঁ, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তার পূর্ণাঙ্গ যৌবন বয়স, আমার বড় পীরের পূর্ণ যৌবন, তিনি ওই যৌবন বয়সে একটা হত্যা করলেন। আপনার কাছে জানতে চাই, এই হত্যাটা যদি করে থাকে বড় পীর, এটার ফয়সালাটা কি? কারণ মানুষ হত্যার চাইতে বড় কোনো পাপ আর হইতে পারে না। পারে কি? মানুষ হত্যার চাইতে বড় আর পাপ হইতে পারে না। বড় পীর যখন পূর্ণ যুবক, এই যুবক অবস্থায় বড় পীর নিজে একটা মানুষকে হত্যা করেছিল। কারণটা কি? কাকে হত্যা করেছিল, কিসের কারণে হত্যা করেছিল? একটা প্রশ্ন মায়ের কাছে, আশা করি জবাব দিবে দিয়া। আর একটা গান গাইয়া যাব বসিয়া, ওঠো 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 রে ভাই খাজা বাবার না, ওঠো 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 রে ভাই খাজা বাবার নাই। দেখিবে পাঞ্জাতনে নবী বস, দেখিবে পাঞ্জাতনে নবী বস ভাই, দেখিবে পাঞ্জাতনে নবী বস ভাই, দেখিবে পাঞ্জাতনে নবী বস ভাই, দেখিবে পাঞ্জাতনে নবী মোস্তফা। হ্যালো, আমার মেয়েটা যখন দুহাত ধরে ওর আওয়াজটা বাড়াই দিত, মানে ওর ডবলেরও ডবল। এই ডিউটিটা যদি না বুঝেন তাহলে বেডা হয়েছেন কি লেগা? আর সে তো বেডিরাই ভালো বুঝে, আন্তাজ বেশি। হ্যাঁ, আন্তাজ এই নুন দেয়, এইটাই হইয়া জায়গা। তো যাই হোক, ইঙ্গিত বুঝতে হয়, তাহলেই সব কিছু সমাধা হয়। আমার যে প্রশ্নগুলি ছিল অনেক সুন্দর জবাব দিয়েছে, জবাবের মধ্যে কোনো অভাব নাই। আমার কাছে খুব ভালো লাগছে। আর গুরু ধরার তরিকার জগতের যে কথাগুলি বলছে, সে কথাটা অবশ্যই বলতে 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 মুখ ব্যথা হয়ে গেছে। কিন্তু আপনার মঙ্গল যদি আপনি না চান, আমি দালালি করে কদ্দুর আপনারা ভালো করতে পারেন। কি যার যার ইয়া নাফসি তার তার। আপনি যদি মুক্তি পাইতে চান, একজন ওসিলা লাগবে, একজন মুর্শিদ লাগবে। তরিকার জগতে আহলে বায়াত পাক পাঞ্জাতনের অন্তর্ভুক্ত অনুসারী তরিকাপন্থী একজন পীরের শরণাপন্ন একজনের হাত স্পর্শ করতে হবে। তাহলে আপনি রসুলের কাছে যাবেন, রসুলের মাধ্যমেই আপনি খোদার দিদার পাবেন। আমার গাউসুল আজম গাউস পাক হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কাদরিয়া তরিকায় তিনি এসেছেন। আমার বড় ইমাম হযরত ইমাম হাসান আলাইহিস সালাম তার সিঁড়িতে চলে আসলেন আমার গাউস পাক। আর হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তাকে পাঠাইছেন আমার হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম। আপনি যদি পাকপাঞ্জাতনের ঘরে যাইতে চান, তাহলে পাকপাঞ্জাতনের মধ্যে যেই মূল দুটি তরিকা, সেটা হইল চিশতিয়া এবং কাদরিয়া। চিশতিয়া কাদরিয়ার শাখা প্রশাখায় কেউ যদি আপনারা বায়াত হন, যদি আপনারা মুরিদ হয়ে যান, অবশ্যই আপনারা নাজাত প্রাপ্ত। কথাটা বলে দিলাম, বলাই শেষ। কিন্তু আপনার নাজাত যদি আপনি না চান, তাহলে বলে আমার কি হবে?
আপনার মুক্তি আপনারই লাগবে। বাবা রে, আমরা মুসলমানের ঘরে হইছি তাই নাম লেখাইছি মুসলমান, তাতে কোনোদিন কাজ হবে না। যার যার মুসলমান তার তারই হওয়া লাগবে। বাবার পেট যদি ব্যথা হয়, আপনি যদি ট্যাবলেট খান, বাবার কিন্তু পেট ব্যথা সারবে না। আপনার যদি ক্ষুধা লাগে, বাবা খাইলে কিন্তু আপনার পেট ভরবে না। যার যার ট্যাবলেট, যার যার খাবার তাড়াতাড়ি খাইতে হবে। আপনার আখেরাত পরিষ্কার করতে হবে। এখন আপনি একটা হিসাব করেন, আপনার বয়স যখন 12 বছর হয়ে গেছে, সেদিন থেকে কিন্তু পাপ পুণ্যের দায় দায়িত্ব নিজেরই, নাকি বাবা? 12 বছর যখন হয়ে যায়, তখন কিন্তু আপনার পাপ পুণ্যের এটার বোঝা, এটার দায়িত্ব আপনাকেই পালন করতে হবে। এই জন্য বলা হয়েছে মুসলমান তাকেই বলা হয় যেই জন নাকি একজন পীর মুর্শিদ বেলায়েতের জামানায় একজন মুর্শিদের হাতে হাত রেখে বায়াত হয়েছে, কালেমা পড়েছে। যতক্ষণ পর্যন্ত মুর্শিদের হাতে হাত রেখে কালেমা না পাঠ করবেন, তওবা না পাঠ করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি পূর্ণাঙ্গ মুসলমানের কাতারে প্রবেশ করতে পারবেন না। এই কথাটাই আমার মানিক বাবাজি সুন্দর করে বিশ্লেষণ করলেন, বললেন, আমার কাছে খুব ভালো লাগলো। তো আমাকে একটা জটিল প্রশ্ন জিজ্ঞেস করছে, যথাসম্ভব আমি জবাব দেওয়ার চেষ্টা করব। কারণ আজকের যে বিষয়টা, এটার মধ্যে কোনো তর্ক বিতর্ক কুতর্ক নাই। কুতর্ক না হওয়ার জন্য আমাদের উভয়েরই সতর্ক থাকতে হবে। আজকে শুধু দুইজন ওলির গুণগান আমরা গাইতেছি, এজন্য আনন্দ পাইতেছি, মজা পাইতেছি, বাড়তি কোনো কথা নাই। যেটা নাকি দলিল ভিত্তিক আছে আমরা সেভাবেই বলার চেষ্টা করতেছি। পিছনে আমাদের অনেক বাচ্চা কাচ্চা, ওরা তো পোলাপান মানুষ, ওরা একটু বুঝতে পারে না। আমার কর্তৃপক্ষ গান কমিটি যারা আছেন তারা ওদেরকে একটু সরাইয়া দেন, তাহলে ভালো হবে। লাঠির একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে, সেই জবাবটা দেওয়ার চেষ্টা করব। এটা আসতে বাড়ি দিও। এটা তো বেশি লাগে না। তোমার নামে স্রোত যাই থেমে, তোমার লাঠির ইশারায় গেল সীমা নাই নেমে গো, সীমা নাই নেমে। তোমার নামে স্রোত যাই থেমে, ওরা তোমার নামে স্রোত যাই থেমে, তোমার লাঠির ইশারায় গেল সীমা নাই নেমে গো, সীমা নাই নেমে। অহংকারী দরবেশ একজনা, তোমারে তারাইতে যায় নিজেই বাঁচল না গো, নিজেই বাঁচল না। অহংকারী দরবেশ একজনা, তোমারে তারাইতে যায় নিজেই বাঁচল না গো, তারা নিজেই বাঁচল না। ওরে অহংকারী দরবেশ একজনা, তোমারে তারাইতে যায় নিজেই বাঁচল না গো, নিজেই বাঁচল না। তারা ধ্বংস হয়েছে যারা করছে তোমার
সৌদাগর একজন দেশে ফিরতে টাকার দলে করলো আক্রমণ গো, করলো আক্রমণ। তোমার ভক্ত সৌদাগর একজন দেশে ফিরে টাকা দলে করলো আক্রমণ গো, করলো আক্রমণ। তোমার ভক্ত সৌদাগর একজন আরে দেশে ফিরতে টাকা দলে করলো আক্রমণ গো, করলো আক্রমণ। তোমার পায়ের খরম ছুঁইরা যায় ডাকাতরে দেয় দৌড়ানি, তোমার পায়ের খরম উইরা যায় ডাকাতরে দেয় দৌড়ানি। গো তোমার নামে গুনে আগুন হয় পানি, পীর গো তোমার নামের গুনে আগুন হয় পানি। তোমার এই ওসিলা করিয়া কত যে পাপি তাপি গেল তরিয়া গো, গেল তরিয়া। তোমার এই ওসিলা করিয়া কত যে পাপি তাপি গেল তোরিয়া গো, গেল তোরিয়া। তোমার এই ওসিলা করিয়া কত যে পাপি তাপি গেল তরিয়া গো, গেল তরিয়া। ওরে আলে কয় প্রাণ ভরিয়া গাব তোমার জীবনী, আলে কয় প্রাণ ভরিয়া তোমার জীবনী, আলে কয় প্রাণ ভরিয়া গাব তোমার জীবনী। পীর গো তোমার নামের গুনে আগুন হয় পানি, পীর গো তোমার নামের গুনে আগুন হয় পানি। পীরানের বিধ্বস্ত গভীর গাউসুল আজম জিলানী, পীরানের বিধ্বস্ত গভীর গাউসুল আজম জিলানী। গো তোমার নামের গুণে আগুন হয় পানি, গো তোমার নামের গুণে আগুন হয় পানি। পীরানে পীর আব্দুল কাদির গাউসুল আজম জিলানী, পীরানের পীর আব্দুল কাদের গাউসুল আজম জিলানী, পীরানে পীর আব্দুল কাদির গাউসুল আজম জিলানী। পীর গো তোমার নামে গুনে আগুন হয় পানি, পীর গো তোমার নামের গুনে আগুন হয় পানি, পীর গো তোমার নামের গুনে আগুন হয় পানি, পীর গো তোমার নামের গুনে আগুন হয় পানি। আসলে করি নাই, অনেক দিন হয়ে পালাটা করি না তো তো না গাইতে গাইতে চর্চা না থাকলে আর কি মর্চা ধরে যায়। তো আমার যে ভাই সাইদুর মাশাল্লাহ ও বয়তি না, তারপরও দেখেন গান মুখস্থ। কি বিপদ উদ্ধারটা হয়েছি, মানে 5,000 টাকা দিল এই বিপদ উদ্ধার হয় না। গানে গানে একটু কইয়া দিছে, ব্যাস আমার মনে এসে পড়ছে। তো গানটার মধ্যে গোটাটাই কিন্তু জীবনী, প্রত্যেকটা কথায় কথায় আমার গাউসুল আজম গাউস পাকের কেরামতি, আল্লাহর কুদরত, নবীদের মাজেজা আর অলিয়া উলিয়ার হইল কেরামতি। পীরানে পীর আব্দুল কাদের গাউসুল আজম জিলানী, পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি পীরের নামের গুণে আগুনও পানি হয়ে যায়। পানি হয়ে যায়। এটা কিসে আমি ধীরে ধীরে বলার চেষ্টা করি। পিরিতি 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 তারাই তারাই জানে গো, যার শোনে যা গোপন পিরিতি, পিরিতি তারাই তারাই জানে গো, যার শোনে যা ভাবের পিরিতি। পিরিতি তারাই তার জানে গো, যার শোনে যার ভাবের পিরিতি, পিরিতি তারাই তারাই জানে গো, যার শোনে যার ভাবের পিরিতি। কিসের আমার রান্ধন বারণ গয়ল সখী, শৈল কিসের হলুদ কুটা, আরে চোখের জলে ছালছালা জল ভাইসা গেল পাটা গো। ভালো ভালো ভাবের পিরিতি, পিরিতি তারাই তারাই জানে গো, যার শোনে
যত জনা শোনেন দিয়া যেভাবে তেন নীরবতা করতেছেন পালন, এইভাবে তে সবাই মিলে থাকিলে নীরব আমাদের এই মনের কথা বলা যাবে সব। সবাই মিলে বসে বাবা করলে একটু দোয়া, সকলের দোয়া পেলে হবে রে গান গাওয়া। আর এই তোমাদের যাওয়া পাওয়া থাকবে গানে, বলো বলো শুনে যা ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো, যার শোনে ভাবের প্রীতি। প্রীতি তারাই তারাই জানে গো, যার শোনে ভাবের প্রীতি। ওরে বুরহান নগরী আমার গাউসেল আজম পীরে, সেই কথাটা বলবোই আমি, বলবো সুরে সুরে। বুরহান নগরে একজন ভক্ত কিন্তু ছিল, সেই কথাটা বলতে আমার মনে আসা হলো। ও আজের মাহফিলে সেই ভক্ত গিয়ে চুপ করিয়া বসে থাকতো, বলি আমি কে, চুপ করিয়া বসে থাকতো মুখখান ঢাকিয়া। নাম ছিল তার সাদুল্লাহ, শোনেন যত ভাইয়া। চুপ করিয়া ও আর শুনতো, শুনেন দিয়া মন। সে কিন্তু হিন্দু ছিল, বলছি বেবারণ। গাউসে পাকের জন্য তাহার মনে ভালোবাসা জাগে, গাউস পাকের কাছে বসে থাকতে খুবই ভালো লাগে। মনে মনে ভাবে কবে আমি গাউস পাকের চরণ ধুলি নিব, জনমেরই তরে আমি তার গোলাম হয়ে রব। ঘর বাড়ি ভালো লাগে না, ভালো লাগে না সংসারী, কোন দিন যে আমি আসব এই মায়া ছাড়ি। সেই দিনটি কবে যেন ভাগ্যে আমার আসবে, কোন দিন আমার গাউসেল আজম আমায় গ্রহণ করে নিবে। আমার ঘরে বড় একটা উপযুক্ত মেয়ে আছে, ছেলেও একটাই আছে, বলছি সবার কাছে মেয়েটাকে দেব বিয়া, ছেলেটাকে করাইব বিয়া। জন্মের মতোই আমি যাব ঋণ শেষ করিয়া। সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে যাবই আমার বড় পীরের বাড়ি। এই আশায় চলল তিনি, চলল আপন বাড়ি। বাবা রে, জন্ম দিলে তো ঋণ থাকা লাগে। আমার দোষে যদি আমার মেয়েটার বিয়ে না হয় আমি অপরাধী হয়ে যাব। আমার দোষে যদি আমার ছেলের সাথে কারো মেয়ে বিয়ে না দেয় আমি দোষী হয়ে যাব, আমি অপরাধী হয়ে যাব। আমার মতো পাতকী অপরাধীকে গাউস পাখি কবুল করে নিবে? তাই মনে মনে ভেবে ওই চিন্তা করছে, যাই বাড়ি যাই, আমি আমার মেয়েটাকে বিয়ে দেব, ছেলেটাকে বিয়ে করাবো। ওদের বিয়ে শাদী হয়ে গেলে আমি বাড়ি থেকে চিরদিনের জন্য আমি বিদায় নিই, আমি গাউস পাকের কাছে চলে যাব। বাবারে নিঃশ্বাসের তো বিশ্বাস নাই। আমাদের গ্রামের বাড়িতে সাভারে একজন রিক্সা চালক রিক্সা চালাইতে চালাইতে একটা চার দোকানে যায়া বসে বললো, ভাই কেমন জানি লাগতেছে, এক গ্লাস পানি দানের একটা চা দেন। পানিটা চাইতে চাইতে আরেকটা ভাইয়ের গলার মধ্যে মাথাটা রাখলো, সাথে সাথে সবাই দেখলো তার প্রাণ পাখি আর নাই। আমাদের মিরপুরে এক লোক একটা ইলিশ মাছ চাই না, তার স্ত্রীরে বলতেছে, অনেক দিন হয় বড় মাছ পাইও না খাইও না, মাছটারে এক পাট করে কাইটা বাজো আর লগে কয়টা শুকনা মরিচ বাইজো, আজকে পেটটা বইরে খামু, আমি একটু গোসল করে আসি, যামু আর আমু। গোসল করতে গিয়া আর তো দরজা খুলে না। এই যে ডাক দিল, কয় যে মাছ তো বাজলাম, ঠান্ডা হয়ে যেতেছে, আপনি বাইরে কত গোসল করেন, পানিরও আওয়াজ নাই। দরজা ভাঙ্গা দেখে যে ইলিশ মাছ খাইব, হ্যাঁ নাই, চলে গেছে। এটাই তো আমাদের জীবন, তাই না বাবা? আল্লাহ কয় যে আকুয়া উপরণের তোমাকে শক্তি নাই, তার মধ্যে এত বাহাদুরি কিসের বাহাদুরি? বান্দার শরীর হইল গান্দা। তাই আমাদের এতটুক জীবন নিয়া আমরা কত তোকাব্বরি, কত বাহাদুরি, কত নবাবি দেখাই।
2 দিন পরে প্রাণ পাখি উড়ে গেলে কোথায় নর্দমার পানি আসে আর যায়, এমন জায়গায় আমারে থুই আসবো যেই জমি বিক্রি করা যায় না, আমি আমার হাতেই সব সম্পদ গড়া। ভালো একটা জায়গায় মাটি দিব না আমারে, কারণ এই সম্পদের অনেক দাম। এই হইল আমাদের জীবন। বাস্তবতা বাবা, বাস্তবতা। কাগজ জন্য কাম করতে করতে, দালান বানাইতে বানাইতে, সব কিছু চিন্তা করতে করতে আয় নাই যে মুখখান দেখুন যে আমার চেহারাটা কেমন হয়েছে, ওই সময়ও আমার নাই। ওরাও একদিন কয় না যে শৈল তো কুলাই না, এবার একটু জিরাও করণ লাগবো না। ওরা আরো খুশি হয় আমি কাম করে ওগো খামাই খাওয়াই। এই হইল আমাদের জিন্দেগি, আমাদের জীবন। তাই বাবা নিঃশ্বাসের বিশ্বাস তাই প্রাণ পাখি উড়ে গেছে। বিছানাতে শুইয়া শুইয়া ভাবনা করিতে প্রাণ পাখি উইরা গেল, লাগলো না দেরিতে। প্রাণ পাখি উইরা গেল, গিয়াছে মরিয়া, ওরে চিতা শালাই লইয়া গেল, ফেলিবে পুড়িয়া। যখন নাকি আগুন ধরায় ওই যে কাঠগুলিতে, ধাউ ধাউ করে জ্বলে উঠলো বলি সবাতে, ধাউ ধাউ করে জ্বলে উঠছে। কিছুক্ষণের মধ্যে কাঠ পুড়ে ছাই, কিন্তু এই সাদুল্লার একটা পশমও পুড়ে নাই। সবাই বললো এটা কেমন মরা, মরে কি ভূত হয়ে গেল গা? হ্যাঁ, কাঠ পুড়ে গেল, এই লোকটা পুড়লো না, ব্যাপার কি? তারা একটা গাছতলায় বসে গেল, চিন্তা ভাবনা করতেছিল। হঠাৎ করে অঝরে বৃষ্টি স্রোতের টানে দজলা নদীর মধ্যে লাশটা ভাসায় ফেলছে। ভাটিতে যায় না, লাশটা উজানে আসতেছে। আমার গাউসেলা জম গাউস পা ভক্তদেরকে ডেকে ডাক দিয়া কয় তাড়াতাড়ি বলি সবাকে, দজলা নদীর কিনারে জলদি যাও চলিয়া, একটা মরা লাশ আসিতেছে উজানে ভাসিয়া। সেই লাশটাকেই আমার কাছে আসো, নিয়ে আসো তাড়াতাড়ি, আমি নিজের হাতে গোসল করাবো এই বাসনা করি। বলে একদল যাও মাটি খনন করো, বানাও লও কবর। আরেক দলকে বলে তোমরা আনো কাফনের কাপড়, আমি নিজের হাতে গোসল দিব, গরম পানি করো। ওরে জলদি কইরা লাশটা আইনাই আমার কাছে ধরো। সবাই মিলে লাশটা গাউস পাকের সামনে আনিল। আরে সবাই মিলে গাউস পাককে বলিতে লাগিল। কি বলে, বাবা কারে আপনি গোসল দিবেন, কারে আপনি মাটি মঞ্জিল করবেন? উনি তো হিন্দু। বোরহাননগরের সাদুল্লাহ সারা জীবন তো উনি সনাতন ধর্মের হিন্দু ছিল। আপনি একটা হিন্দু ছেলেকে আপনি মাটি দিবেন, জানাজা দিবেন? আমার গাউস পাক বলল, বাবা রে, যখন নাকি আমার ওয়াজে আসতো, যখন নাকি মুখ ঢাইকা বসতো, ও আমারে যে কত ভালোবাসতো, সমাজের ভয় শুধু আমার কাছে আসতে পারে না। ছেলে মেয়েকে কলঙ্ক দিবে, বিয়ে হবে না, বিয়ে করাইতে পারবে না। ওর নিয়ত ছিল সবাইকে ছেলে মেয়েকে বিয়ে দিয়ে আমার কাছে চিরদিনের জন্য চলে আসবে। ওর আত্মা যে আমারে ভালোবাসে এটা তো আমি বুঝতে পারছি। যেদিন থেকে আমার নয়নের দিকে চাইয়া চোখের পানি ছাড়ছে, সেদিনই তো আমি কবুল করে ফেলছি। আপনারা জানেন মনমোহন দত্তের একটা গান আছে। কি গান? ওই যে দুই চোখের জলার প্রাণের টান, বন্ধুরে পাইতে তাবিনে কি মন্ত্র আছে, প্রাণের প্রাণ কাছে একবার আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে। বন্ধুকে পাওয়ার জন্য চোখের পানির মতো আর কোনো সম্পদ ভক্তের নাই। বুকেতে জড়াইয়া
বলল আমার ভক্ত বানাইয়া নিলাম, আজ হইতে ভক্ত কুল তোমাদের বলিলাম। ভক্তের কোনো জাত নাই, ভক্ত ভক্তই, ভক্তের কোনো আলাদা কোনো জাত নাই, ভক্তের জাত হলো গুরুর জাত। তাই আমার দয়াল গাউস পাক বুকের মধ্যে নিয়া তার ফায়াজ দান করে তাকে নিজের হাতে মাটি মঞ্জিল করলো। এই জন্যই যে কথাটা পিরানে পীর আব্দুল কাদের গাউসুল আজম জিলানী পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি। যেই ভক্ত একবার মুর্শিদের প্রেমাগুণে পুড়ে পুড়ে ছাই হয়ে যায়, দুনিয়ার কোনো আগুনের শক্তি নাই তার শরীরে স্পর্শ করতে পারে, যদি সে ভক্তের মতো ভক্ত হতে পারে। ওরে জ্ঞানী যারা বুঝে তারা বুঝে নাই যার সঙ্গে বাপের প্রীতি তারাই তারাই জানে গো, যার সঙ্গে গোপন প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো, যার সনে যায় বাবের প্রীতি। প্রীতি তারাই তারাই জানে গো, যার সনে যায় গোপন প্রীতি। আমার কাছে কথা তিনি জিজ্ঞাসা করিল, ভুলি নাই কথা মনেতে পড়িল। লাঠির কথা জিজ্ঞাসা করলো আমার কাছে, ভুলি নাই কথা মনেতে আছে। এক ভক্ত কান্না করে যাইয়া গাউস পাকের কাছে কয়, 3 দিন হয় খাবার দাবার ঘুম নাই, আমি দিলাম পরিচয়। আমার বড় পীরে লাঠি দিয়া বলে করো এই কাম, সেই কামটা করেছিল সবাই বলিলাম। এই কামটা কি বা কাম? আমার মনে হয় মানিক দেওয়ান আমার উপরে মনে মনে একটু রাগ করছে, রাগ না করলে এই প্রশ্নটা জিজ্ঞাসা করতো না। গান গায়া গামি না, এমনি গাম বাইরে। আমার তুলনামূলকভাবে গান গাইতে কষ্টও লাগে না, কিন্তু গাম বাইরেইতেছে, এটা ভালোই লাগতেছে। কারণ আমি কই যেই কামের গাম নাই ওই কামের কোনো দাম নাই। যেই মালিকের কামই করেন, যদি কাম করতে করতে গাইমা যান, মালিক আপনার প্রতি মায়া করে কইব বাবা অনেক কষ্ট হইতেছে, বাবা একটু জিরায় এলো, তাই না? ফাঁকির কাম মালিক পছন্দ করে। কারণ আমি এখানে উপস্থিত, আমি কারে গান শুনাই? আমি তো আমার মুর্শিদরেই গান শুনাই না, আমি তো আমার আল্লাহর এই গান শুনাই, আমার রসুলরেই গান শুনাই। আল্লাহ তো কইছে যে আমি তো তোমার দিকে চাই রয়েছি, তাহলে আমার দিকে আল্লাহ চাই রয়েছে না? আমি আল্লাহর এই গান শুনাই, আমার মুর্শিদরে গান শুনাই, আমার রসুলরে গান শুনাই, আমি আমার সফি বাবার আমার ভান্ডারিতে গান শুনি। তাহলে এর চেয়ে আনন্দের আর কি থাকতে পারে? তো লাঠির কথা আপনি জিজ্ঞেস করছেন, 2টা জবাব আছে, ছোট ছোট করে একটু একটু করে কই। কারণ পরামর্শ করে আরে বড় পীর হইল তিনি, দেখব কি প্রকার উনি নাকি আল্লাহর ওলি, হইছে অন্তর্যামী, সব কিছু গাইবি বুঝতে পারে, দেখব তাই এখনই। 5-6টা যুবক ছেলে তারা পরামর্শ করতেছে, উনি নাকি আল্লাহর ওলি, গাইবের খবর জানে, এইটা জানে। আয় দোস্ত আজকে আমরা পরীক্ষা করি সে কয় নম্বরের ওলি। বললো কেমনে পরীক্ষা করুন? একজনরে কয়, এ বেটা আজকে তুই মরার একটা বাহানা করবি, তোরে কাফন পরাইয়া বড় পীরের সামনে নিয়ে শোয়া, বড় পীরে কমু যাবো দোস্ত মরে গেছে গা, তারে জানাজা পড়ান। যদি জানাজা পড়ায় তাহলে তাই ধরা খাইবি, কারণ তুই তো জেতা। কি তুই রাজি? কয় হব দোস্ত, আমি তো মইরা যাবো না, আমি সে অভিনয় করি, মানে 4-5টা শয়তান একখান হইলে যাওয়াই আর কি।
মাশাল্লাহ কাফন পরাইয়া বড় পীররে ডাক দিছে, হুজুর কান্তাছে, আমাকে দুস্থ হঠাৎ করে মারা গেছে। এখন আপনি তো একজন ইমাম সাহেব, আপনি একজন মুর্শিদ, তাড়াতাড়ি আপনি জানাজাটা পড়াইয়া দেন, আমরা মাড়ি দিয়ে লাই। তখন বড় পীর বলল, বাবা আমার কাজ আছে তো, এই কাজটা আমি না করি। কয় হুজুর এটা কেমন কথা কইলেন, মুসলমান হ্যাঁ তো বড় কর্তব্য জানাজাটা পড়ানো, আপনার এটা পড়াইতে হইব। কয় তাই নাকি, না পড়াইলে হয় না? কয় না না না, এ না আর কই পাবো ইমাম সাহেব। আমার বড় পীর জানাজা পড়াইলো। কিভাবে? জানাজার নামাজ কয় তাকবীরে হয় বাবা? 4 তাকবীরে। 4টায় না, 4 তাকবীরে। আর সেদিন তাকবীর দিছিল 5টা দিছে। 5টা তাকবীর দিয়া যখন নামাজ পড়লো, পড়ার পরে এখন দুস্তরা তালি দিতেছে, আহা আপনি যে ভণ্ড এটা তো প্রমাণ হয়ে গেল। কয় কেন? আমার দুস্তু তো মরে না, এটা দিয়ে জেতা। আবার সবাই জানাজার নামাজ 4 তাকবীরে, আর আপনি দিয়ে দিলেন 5 তাকবীরে, তাহলে এটা হইল। আর আপনার নাম কয় মানসে মস্ত বড় অলি, আপনি কি এর অলি? তখন বলল, বাবা মরা মাইসের জানাজা হয় 4 তাকবীরে, কিন্তু ও তো মরা নাও, তো জেতা। তো জেতাটারে একটা তাকবীর বেশি দিয়ে আগে মাইরা লইছি, কারণ তোমরা যখন চাইছো জানাজা দিতেইব, আগে এটারে মারছি 1 তাকবীর বাড়তি দিয়া মাইরা, তারপরে মরাডারে আমি 4 তাকবীরে জানি। চাইয়া দেখো তোমার দোস্তে আসেনি, মুখটা যখন খুললো চাইয়া দেখে দোস্তে আর নাই। নাই, চিরদিনের জন্য সে শুয়ে পড়ছে। তাই সবাই মিলে গাউস পাকের পায়ে ধরে বলল, আপনি আল্লাহর ওলি। এজন্য বাবা পৃথিবীতে আল্লাহর ওলির সাথে কখনো কেউ যেন বেদবি না করে। না করে। আল্লাহ বলে, পৃথিবীর বুকে আমার ওলি, আমার ফকির, আমার দরবেশ, আমার মাস্তান যারা আছে, তারা দুনিয়ার মধ্যে তোমাদের কাছে মেহমান স্বরূপ। আমার মেহমানকে তোমরা আদর করবা, সেবা করবা, যত্ন করবা, তাহলে আমি খুশি হব। আর বিন্দু পরিমাণ যদি আমার ওলিদের সাথে দুশ্মনী করো, সে যেন তরবারি হাতে নিলা আমার সাথে যুদ্ধ করার। আমার তো মনে হয় এই প্রশ্নটাই ছিল, তাই না? আশা করি আমি বলার চেষ্টা করলাম। এইবার ছোট্ট একটা গান করে আমি শেষ করি।